কন্যাকুমারীতে সূর্যোদয় দেখব বলে ভোর 5টার আগে উঠেছি। অপেক্ষা করেও আকাশ হালকা লাল ছাড়া কিছুই দেখতে পেলাম না। কি আর করা যায়, সকালে কাজ না থাকায় একটু সি সাইডে মর্নিং ওয়াক করে কাটালাম। এখন যে জায়গাটায় চলেছি সেটাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। 3 সাগরের মিলনস্থল বলে এই নাম। জায়গাটা দারুণ। সূর্যোদয় দেখার জন্য অনেকে এখানেও আসেন ভোরবেলা। ত্রিবেণী সঙ্গম থেকে বিবেকানন্দ রক একদম কাছ থেকে দেখা যায়। প্রচুর মানুষ এখানে স্নান করতে যেমন আসেন, তেমনি অনেকে পুজো দিতে আসেন, নানা ধর্ম আচরণ করেন। মূলত কুমারী মাতাকে এখানে সবাই খুবই মানেন। পায়ে হেঁটে জায়গাটা ঘুরতে দারুণ লাগলো। দীঘা, পুরী কয়েকবার করে ঘুরে নিলেও কন্যাকুমারীর মতো আলাদা রকমের সি বিচ আপনি কোথাও পাবেন না। একটু দূরে একটা ওয়াচ টাওয়ার আছে। সকালে ভিড় নেই, তাই সকাল সকাল ওখান থেকে সমুদ্র দেখার মজাই আলাদা হবে। চলুন এটাও আপনাদের একটু দেখিয়ে দিই। ওয়াচ টাওয়ারে উঠতে গেলে এন্ট্রি ফি আছে, সেটা মাত্র 15 টাকা পার পার্সন। ওঠার জন্য সিঁড়ি নেই, তার বদলে আছে স্লোপ দেওয়া ঘোরানো পথ। উঠতে অসুবিধা কারো হবে না। দেখা যাক কেমন লাগে ওপরে উঠে। এদিকটা হচ্ছে আরবিয়ান সি, একদম সোজা হচ্ছে ভারত মহাসাগর, আর স্ট্যাচু ওদিকটা হচ্ছে বে অফ বেঙ্গল। ফিরে এলাম হোটেলের রিভিউ আগের পর্বে দেখিয়ে দিয়েছি। দরকার লাগলে প্রথম পর্বটি দেখার অনুরোধ রইল। কন্যাকুমারীতে সূর্যোদয় আমার ভাগ্যে নেই, এটাই মেনে নিয়ে বসে পড়লাম সকালের ব্রেকফাস্টে। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, সব চেনা খাবার, বলার কিছু নেই। আজকের পর্বে কন্যাকুমারীর পপুলার সাইট সিনগুলো সারাদিন ধরে করব। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে বেরোচ্ছি। যাব হচ্ছে বিবেকানন্দ রক দেখতে। আবার সেকেন্ড হাফেও কিছু সাইট সিন রয়েছে, যখন যেরকম যাব আপনাদের দেখাবো। আর পেছনে দেখুন, সিনটা খুব সুন্দর লাগছে। लौटने का टिकट एक ही है ना? हाँ, यही दिखाना पड़ेगा। सर मैं फ्रेंड है। ফেরিঘাটে চলে এসেছি। এখানে এসে দেখলাম নর্মাল টিকিটের দাম 75 টাকা। প্রচণ্ড লাইন, তাই আমরা স্পেশাল টিকিট কাটলাম। পার হেড 300, মানে টোটাল 900 টাকা পড়লো। টিকিট কেটে এবার আমরা এগোচ্ছি বোটের দিকে। পঁচাত্তর টাকার টিকিটের প্রচণ্ড লাইন। তো লাইন যদি আপনি মনে করেন যে দেবেন না, তাহলে 300 টাকার টিকিটে একদমই লাইন নেই, চলে আসতে পারেন। কিন্তু বোট আপনার একটাই। 75 টাকার টিকিট কাটলেও যে বোট পাবেন, 300 টাকার টিকিট কাটলেও একই বোট দেওয়া হবে। আমরা তো মানে এতটাই ভিড় হয়েছে, লাইফ জ্যাকেটও পেলাম না, সিটও পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। মানে সিস্টেম কিন্তু খুব একটা ভালো নয়। স্পেশাল দর্শনের জন্য এখানে 30 টাকা করে আবার টিকিট কাটতে হলো। 3 জনে 90 টাকা দিয়ে টিকিট কাটলাম।
আমি এখন বিবেকানন্দ রক মেমোরিয়ালে দাঁড়িয়ে আছি। এবার ভেতরে ঢুকেছিলাম যেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিটি রয়েছে। তো মূর্তির নিচে লেখা রয়েছে 1892 সালে উনি মেডিটেশনের জন্য এখানে এসেছিলেন এবং 25, 26, 27, 3 ডিসেম্বরে 3 দিন উনি এখানে মেডিটেশন বা ধ্যান করেছিলেন এবং ওনাকে উদ্দেশ্য করে 1970 সালে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল এইখানে যে একটা টুরিস্ট স্পটটা বানানো হয়েছে, যেটা কন্যাকুমারী একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট স্পট। যারাই ঘুরতে আসেন সবাই এখানে আসেন এবং আপনি যদি আসেন এখানে এবং কিছুক্ষণের জন্য, সংসারে শুধু নয় আপনার জীবনে যত রকমের ঝঞ্ঝাট ঝামেলা আছে সবকিছু দূর করে এখানে একটুখানি ঠান্ডা ভাবে বসে যদি একটু মনটা একটু ধ্যানমগ্ন করেন তাহলে আমার মনে হয় আপনার খুব ভালো লাগবে। আর জায়গাটা রয়েছে 3টে সাগর মহাসাগরের মিলনস্থলে, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর আর আরব সাগরের মিলনস্থলে বিবেকানন্দ রকটা গঠিত হয়েছে। আর যেটা কন্যাকুমারী তো আমরা জানি ভারতের একদম দক্ষিণতম স্থলবিন্দু, আর তার থেকে 500 মিটার দূরে যেটা বানানো হয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়ালটা, ভারী সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লাগলো এবং এখানে মানে নিরিবিলিতে বসে এত মনটা ভালো লেগে গেছে কি বলবো। আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। 1964 সালে 6ই নভেম্বর এখানে প্রথম পাথর কাটা শুরু হয়েছিল। আর এখানে লেখা আছে যে 2081 দিন লেগেছিল এই বিবেকানন্দ মেমোরিয়াল হলটা তৈরি করতে এবং প্রায় 650 জন মানুষ কাজ করেছিলেন। আর 1970 সালে 2 সেপ্টেম্বর আমাদের তখন প্রেসিডেন্ট ছিলেন ভিভি গিরি, ওনার সময় এটা উদ্বোধন হয়েছিল এবং সেই সময় হচ্ছে স্বামী বীরেশ্বরানন্দ, যিনি রামকৃষ্ণ মিশনের তখনকার যিনি যে প্রেসিডেন্ট ছিলেন, তার সময় এটা উদ্বোধন হয়। বিবেকানন্দ রকে এখানে প্রথমে এসেই আপনারা পাবেন কুমারী মাতার একটা হচ্ছে মন্দির, যেখানে তার পা রাখা আছে ওনার। আর ওটা দর্শন করে এসে তারপরে আপনারা বিবেকানন্দ মেমোরিয়ালের ভেতরে স্বামীজির মূর্তি দর্শন করবেন। করার পরে সবকিছু যাওয়ার আগে কিন্তু প্রথম কথা আপনাদের কোনো রকম ভাবে ছবি অ্যালাউ নয় কোথাও। তো বাইরে আপনি ছবি তুলতে পারবেন, ভেতরে কিন্তু মোবাইল একদম স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড। আর জুতো এখানে রাখার ব্যবস্থা রয়েছে, টোকেন দেবে কিন্তু এখানে রাখার চার্জ নেই কোনো। আর এবারে রেখে এসে আপনারা বিবেকানন্দ মূর্তি দর্শন করলেন, তারপরে নিচে যদি সিঁড়ি দিয়ে নেমে যান ওখানে ওম বলে একটা ঘর পাবেন, যেখানে ওমের একটি হচ্ছে চিহ্ন রয়েছে এবং ভেতর থেকে একটা ওম ওম করে একটা শব্দ আসছে। সেখানে কিছুক্ষণ বসে, পুরো অন্ধকার সাইলেন্স একদম, ওখানে বসে যদি কিছুক্ষণ আপনারা মেডিটেশন বা ধ্যান করেন মনটা খুব ভালো লাগবে। তবে একদম ছোট বাচ্চাদের ওখানে অ্যালাউ করা হচ্ছে না, কারণ ওনারা বাচ্চারা তো ভীষণভাবে কিচিরমিচির করে। তা সেই কারণে যদি একটুখানি ধ্যান করতে চান বেশ ভালো লাগবে। আর বাইরে বেরিয়ে এসে দেখবেন বিবেকানন্দ রকের সামনে যে রকটা রয়েছে এখানে কিন্তু চড়তে মানে চড়া একদম বারণ, মানে এখানে স্ট্রিক্টলি লেখা আছে ডু নট ক্লাইম্ব দিস রক। তো বাইরেটা এসে আপনারা পুরো ছবি টবি সবকিছুই তুলতে পারবেন, বাট ভেতরে কিন্তু কোনো রকম ভাবে মোবাইল অ্যালাউ নয়। আর এখানে হচ্ছে যে বুক স্টল রয়েছে, যেখানে আপনার হচ্ছে স্বামীজি সম্পর্কিত বিভিন্ন ধরনের জিনিস এবং বিভিন্ন বই রয়েছে, যদি মনে করেন আপনারা এখানে এগুলো কিনতে পারেন। আমার পিছন দিকে দেখুন দেখা যাচ্ছে ইনি হলেন তামিল পোয়েট এবং দার্শনিক থিরুভল্লুভার। এনার স্ট্যাচু, জানি না উচ্চারণ কতটা ঠিকঠাক বলতে পারলাম। এই স্ট্যাচুটি 133 ফুট উঁচু, এখনো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এখানে কাজ চলছে বলে এখানে এখনো আমাদেরকে যাওয়ার জন্য অ্যালাউ করছেন না। তো দূর থেকেই ওনার এই মূর্তিটি দর্শন করলাম।
আমি এখন স্ট্যাচুটির একদম সামনে প্রায় বলতে গেলে চলে এসেছি। দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই জন্য এখানটা আমি আর যেতে পারলাম না, এটা আমার একটা আক্ষেপ রয়ে গেল। একদম শহরের এন্ড পয়েন্ট, সেখান থেকে 500 মিটার দূরে এত ভালো একটা টুরিস্ট স্পট, যেটা না এলে ভাবাই যায় না এত সুন্দর জায়গাটা। বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘোরা আমার পুরোটাই কমপ্লিট। এবার আমি ওই একই টিকিটে ফিরতি ফেরিতে ফিরে যাব। এখানে কিন্তু কোনো রকম খাবার জিনিসের কেনার ব্যবস্থা নেই, জলও কেনার বোতল পাবেন না। যদি জলের বোতল নিয়ে আসেন সেটা ভরার ব্যবস্থা রয়েছে, কিন্তু কোনো কিছু জল এখানে কিনতে পারবেন না। সেকেন্ড হাফে আমার যে সাইট সিন গুলো রয়েছে তার জন্য আমি এখন রেডি হয়ে গেছি। 3টের সময় বাস আসবে বলেছে, 3টে থেকে 7:30 অবধি আমাদের ঘোরাবে। পার হেড টিকিট পড়বে 200 টাকা করে, আমরা 3 জন আছি, টোটাল 600 টাকা আমাদের টিকিট চার্জ পড়বে। আর দেখুন এই যে আমি স্লিপটা দেখাচ্ছি, এর মধ্যে যে পরপর স্পটগুলো রয়েছে এই সবগুলো স্পট ওনারা বলেছেন দেখাবেন। এর বুকিং নাম্বার দেখুন এখানে দেয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমরা এখন অটোতে বসলাম, এই অটো আমাদের বাস স্ট্যান্ডে বাসের কাছে নিয়ে যাবে। একটু দেখিয়ে দিই কেমন হয় সাইট সিন করার নন এসি বাসগুলো। নর্মাল সিট, তবে সিট চুজ করার অপশন পাবেন না, যে যেখানে পারে সিট নিতে পারে। বাসে একজন শুধু গাইড থাকবে, হিন্দি ইংলিশ মিশিয়ে মোটামুটি সব তারা বুঝিয়ে দেয়। প্রথমে যে স্পটটা এসছে সেটা হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম। ওয়্যাক্স মিউজিয়ামে পার হেড টিকিট 100 টাকা করে। আমরা তো এর আগে মাইসোরে গেছিলাম, ওখানে তো ওয়্যাক্স মিউজিয়াম দেখেছি, তাই আর দেখলাম না। এখানে ড্যাশিং কার রয়েছে, 90s সিনেমা রয়েছে, বিভিন্ন রকম অ্যামিউজমেন্টের অনেক রকম আইটেম রয়েছে। বাচ্চারা এলে ভীষণ খুশি হবে। এখন এসছি সেকেন্ড যে স্পটটা, সেটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ভাবে ক্যামেরা মোবাইল অ্যালাউ নয়, কিন্তু বাইরে আপনি পরিবেশে সবকিছু এখানে অ্যালাউ। আর এখানে যদি আপনি মনে করেন তিরুপতিতে ভেঙ্কটেশ্বরের মন্দির ওখানে দর্শন করতে পারলেন না, তাহলে এখানে এসে বালাজি মন্দির খুব ভালোভাবে আপনি দর্শন করতে পারবেন। আর চারপাশের পরিবেশটা ভারী সুন্দর, ওখানে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রে ওখান থেকে যে স্ট্যাচুটা যেটা আমরা সকালবেলা গেছিলাম সেটা সবই এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এখন যে স্পটটা এসছি সেটাকে বলা হচ্ছে সিদ্ধি সাই বাবা যে মন্দির রয়েছে সেরকমই একটি মন্দির এখানে রয়েছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে সাই বাবার মন্দির দর্শন করলাম, বাইরে বেরিয়ে এসেছি। দেখুন পেছনে পাহাড়টা, ভারী অপূর্ব দৃশ্য, খুব ভালো লাগছে, আর শান্ত নিরিবিলি পরিবেশ। এখন যে স্পটটা যাচ্ছি সেটাকে বলা হচ্ছে সুচিন্দ্রাম টেম্পল। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনেরই এখানে মূর্তি রয়েছে। টেম্পলের ভেতর ঢুকেছিলাম, ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি দর্শন করে এসেছি। ওখানে আলাদা আলাদা ভাবেও মূর্তি রয়েছে, আবার একসঙ্গেও রয়েছে। একসঙ্গে যেখানে মূর্তিটা রয়েছে সেখানে প্রচন্ড লাইন পড়েছে,
লাইন দিয়ে আপনাকে ওখানে দর্শন করতে হবে। আর যদি আপনি পুজো দিতে চান, পুজো দেওয়ার ব্যবস্থা আছে। আর প্রসাদ নেওয়ার জন্য আলাদা কাউন্টার রয়েছে, সেখানে আপনাকে টাকা দিয়ে প্রসাদ নিতে হবে। আর এখানে একটাই অসুবিধা হচ্ছে, যদি ছেলেরা আসেন তাহলে ছেলেদের কিন্তু জামা খুলে ঢুকতে হয় ভেতরে। যেরকম কুমারী মাতার মন্দিরেও ছেলেদের জামা খুলে ঢুকতে হয়েছে, এখানেও একই ব্যবস্থা, ছেলেদের জামা খুলে ঢুকতে হবে। এটা পটেটো, এটা হচ্ছে কলা। কতটা? 200 গ্রামস। সেকেন্ড হাফে আমার যে ট্যুর প্ল্যানটা ছিল সেটা একদম লাস্ট স্পটে এসে গেছি, সানসেট পয়েন্টে। আর আসার পথে অন দ্য ওয়েতে রাম মন্দির দেখিয়ে দিয়েছে। ওখানে আসলে দাঁড়ানোর জায়গা নেই বলে অন দ্য ওয়েতেই আমরা ওখানে জাস্ট প্রণাম করে বেরিয়ে এলাম। ये क्या है? मिर्चा, मिर्चा। केला, दो का पीस। दो का भी तो एक केला दीजिए और क्या है? ये केला, एक मिर्ची, हाँ हाँ ठीक है। चटनी। चटनी पास में दे दीजिए। दीजिए मुझे। কেমন? এটা হচ্ছে বড় বড় যে শিমলা মির্চ বলে তার আর কি মানে ফ্রাই। আর এটা হচ্ছে কলার ফ্রাই, অনেকটা বেগুনের মতো দেখতে লাগে। খুব টেস্টি। আজকেও ব্যাড লাক, সানসেট দেখতে পেলাম না। আর এই যে বাসগুলো দেখাচ্ছি, এই বাসগুলো করে যদি হাতে সময় থাকে তাহলে কন্যাকুমারীর আদার সাইট সিন যেগুলো আমি আজকে করলাম এগুলো করতে পারেন, খারাপ নয়। 200 টাকা করে পার হেড একটা দিনে, মানে একটা বেলা, একটা দিনও পুরো নয়, এক বেলা বেশ ভালো করে একটু সাইট সিন করে নিতে পারবেন, ভালো লাগবে। সানসেট পয়েন্টের পরে বাস আরও কিছু মন্দির দেখায় যেটা প্যাকেজের মধ্যে থাকে, সেটা আপনারা চাইলে যেতে পারেন। আমাদের এগুলো দেখা ছিল বলে আমরা আর গেলাম না। কন্যাকুমারীতে আজকে আমার লাস্ট ডে, কালকে আমি এখান থেকে চলে যাব রামেশ্বরম। তো আমার ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন।